এবারের নির্বাচনে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খেয়াল করে দেখেন তাহলে পুরোটাই হচ্ছে সব পক্ষের তরফ থেকেই আমরা জিতে গেছি, আরে বাবা আমরা জিতে গেছি, আমরা ক্ষমতায় চলে এসেছি, জাস্ট সময়ের অপেক্ষা, মানুষ বলে দিয়েছেন, মানুষ আমাদের দিকে ভোট দিয়ে দিয়েছেন, এইটা দেখানোর খেলা। 2021-এ যখন হাওয়া খুব গরম, ভোটের আগে চারিদিকে নানা রকম কথা হচ্ছে, হাওয়া ঘুরে গেছে, ঘুরতে শুরু করে দিয়েছে, এসব কথাবার্তা হচ্ছে, তখন প্রশান্ত কিশোরের বেশ ভালো দিন চলছে, তখন তার আচ্ছে দিন চলছে। তখনও পর্যন্ত প্রশান্ত কিশোর বিহারে মুখ থুবড়ে তো পড়ে যাননি, তো তিনি তখন বেরিয়ে এসে বলেছিলেন যে দেখুন এসব যা কথাবার্তা হচ্ছে এসব হাওয়াবাজি, একেবারে হাওয়ায় ভেসে কথাবার্তা বিজেপি বলছে, বিজেপি 100 ক্রস করতে পারবে না পশ্চিমবঙ্গে, বিজেপির 100 ক্রস করতে জিপ বেরিয়ে যাবে এবারে বাংলার নির্বাচনে। 2021-এর ফলাফল বেরোনোর পর দেখা গেছে বিজেপি 100 পার করতে পারেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন 2026-এ রাজ্য বিজেপি, বঙ্গ বিজেপির ভেতরে সেরকম বদল না এলেও বাইরে কিন্তু তাদের জন্য দুটো বড় বদল এসেছে। এক হচ্ছে এসআইআর আর দুই হচ্ছে কার্পেট বম্বিং। এসআইআর এর ব্যাপারটা আপনি জানেন, আর কার্পেট বম্বিং প্রচারে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি আপনার চারপাশে একটা জিনিসকে এমনভাবে রেখে দেবেন যে আপনি আপনার চারপাশে ওটা ছাড়া আর অন্য কিচ্ছু দেখতে পাবেন না, আপনি অন্য কোনো বিকল্পই দেখতে পাবেন না। বিজেপির পশ্চিমবঙ্গে 2026-এর প্রচারটা একেবারে কিন্তু ওই রকম। আপনারা জানেন যে 2021-এ বলা হয়েছিল অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা প্রচারের জন্য ডেলি প্যাসেঞ্জারি করছেন। 2021-এ যদি তারা ডেলি প্যাসেঞ্জারি করে থাকেন, 2026-এ অমিত শাহ, নরেন্দ্র মোদী একেবারে মাটি কামড়ে এখানে পড়ে থেকেছেন। একেবারে সমস্ত কিছু তাদের পক্ষে যা করা সম্ভব সেটা তারা করেছেন, তার বেশি গিয়ে করেছেন। উত্তরবঙ্গের নির্বাচন হয়ে যাওয়ার পর, উত্তরবঙ্গ যেটা কিনা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানকার নির্বাচন হয়ে যাওয়ার পরেও বিন্দুমাত্র সময় নষ্ট না করে দক্ষিণবঙ্গের নির্বাচনের প্রচারে কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন তারা, যাতে মোমেন্টামটা ধরে রাখা যায়, যাতে বলা যায় যে দেখো 100 কিন্তু ওখানে আমরা বের করে নিয়েছি, এবার জাস্ট এখান থেকে 70 থেকে 80 চাই, বের করে নেব ভাই, এবার বিজেপিকেই চাই, এইটুকু করে ফেলতে হবে আমাদের। দেখুন এমনিতে যে কথাটা বলা হয় দক্ষিণবঙ্গ তৃণমূলের গড় হিসেবে পরিচিত, কিন্তু সেখানেও বিভিন্ন রকম প্রচারে, মিছিলে, সভাতে বিজেপির উপস্থিতি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। বিজেপির তরফ থেকে প্রচুর পরিমাণে টাকা ঢালা হয়েছে প্রচারের জন্য, এবং তারই সঙ্গে বাইরের রাজ্য থেকে যত রকম নেতাদের আনা সম্ভব, মানে যে অঞ্চলের যে মানুষ যে কমিউনিটির জন্য যেরকম নেতা চাই সমস্ত রকম বাইরের নেতাদের আনা হয়েছে। মানে একেবারে রবি কিষাণ, মনোজ তিওয়ারি থেকে শুরু করে স্মৃতি ইরানি, মৈথিলি ঠাকুর, হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ, মোহন মাঝি, কাকে চাই, যাকে চাই তাকেই আমরা নিয়ে আসবো, তাকেই আমরা ডেলিভার করব, কাকে চাই কখন চাই শুধু এইটুকু বলে দাও। এইভাবে কিন্তু বিজেপির প্রচারটা হয়েছে। বঙ্গ বিজেপি বা রাজ্য বিজেপিকে এবারে নির্বাচনের আগে প্রচারের জন্য বা নির্বাচনের কাজে শুধু একটাই জিনিস করতে হয়েছে, সেটা হচ্ছে ভালো করে সঙ্গতটা দিয়ে যাওয়া।